আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নীল নদের পানি বৃদ্ধির জন্য নীল নদে যুবতী কন্যা বলিদান প্রথাকে বন্ধ করার ঘটনা আলোচনা করব। আপনি যদি ইসলামিক ভিডিওকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর জয় করেন। মিশরবাসীরা একটি নির্দিষ্ট দিনে তার নিকট এসে বলল, হে আমির, আমাদের নীল নদীতে পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সনাতন প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে, যা ব্যতীত নদী প্রবাহিত হয় না, বরং শুকিয়ে যায়, এবং আমাদের ক্ষেত খামার নীল নদের পানির উপরেই নির্ভরশীল। তিনি জিজ্ঞেস করেন, কি এই প্রথা? উত্তরে তারা বলল, এই মাসের 11 তারিখ আসলে একজন কুমারী যুবতীকে নির্বাচিত করে তার পিতামাতাকে রাজি করে তাকে উত্তম পোশাক ও অলংকার পরিধান করিয়ে নীল নদীতে নিক্ষেপ করে দেই, তারপর পানি প্রবাহিত হয়। তিনি বলেন, ইসলামে এটা কখনোই হতে পারে না, এটা অযৌক্তিক ও অহেতুক। ইসলাম এগুলো চিরতরে বন্ধ করার জন্য এসেছে, সুতরাং এটা কখনো হতে পারে না। একথা শুনে লোকেরা ফিরে গেল, কিন্তু ঠিকই দেখা গেল কিছুদিন পর নীল নদী শুকিয়ে গেল। মানুষ অভাবের ভয়ে মাতৃভূমি ত্যাগ করার উপক্রম হলো। এই অবস্থা দেখে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট বিস্তারিত বর্ণনা দিয়ে চিঠি পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি মারফতে উত্তর দিয়ে বলেন, তুমি মিশরবাসীকে খুব সুন্দর জবাব দিয়েছ। এই চিঠির সাথে আমি আরেকটি চিঠি পাঠাচ্ছি, যা তুমি নীল নদীতে নিক্ষেপ করবে। এই চিঠি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছালে তিনি তা খুলে দেখেন। সেখানে লেখা ছিল, পত্রখানা আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমরের পক্ষ হতে মিশরের নীল নদীর প্রতি। অতঃপর হে নীল নদী, তুমি যদি নিজ ইচ্ছায় প্রবাহিত হও তবে প্রবাহিত হইও না, আর যদি আল্লাহ তোমাকে প্রবাহিত করেন তাহলে আমি এক আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তোমাকে প্রবাহিত করে দেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি রাতের বেলায় নদীতে নিক্ষেপ করেছেন। মিশরবাসীরা সকালে দেখে যে আল্লাহ তাআলা নীল নদীর পানিকে আগের চেয়ে 16 হাত উঁচু করে প্রবাহিত করে দেন। তারপর থেকে নীল নদী এভাবে আর কোনোদিন শুকিয়ে যায়নি এবং এই কুপ্রথা চিরতরে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।